সরকারি মঞ্চে পঞ্চায়েত প্রধানকে বন্দুক উপহার, শোরগোল হাওড়ার বাঁকড়ায়। গ্রাম সভার মঞ্চে প্রধানের হাতে বন্দুক। সরকারি অনুষ্ঠানে খোদ পঞ্চায়েত প্রধানকে বন্দুক উপহার, অস্বস্তিতে শাসক দল। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর বিধানসভার বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার ছিল বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা। নির্দিষ্ট কর্মসূচির পরে প্রধান আক্তার হোসেন মোল্লাকে উপহার দেওয়া চলছিল। আর হঠাৎই সেই সময় এক তৃণমূল কর্মী বন্দুক হাতে মঞ্চে ওঠেন, আর সেই বন্দুক উপহার দেওয়া হয় খোদ পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লাকে। গতকাল ঠিক এই মঞ্চেই ছিল পঞ্চায়েতের গ্রাম সভা। একটা সরকারি অনুষ্ঠানে প্রধানকে উপহার দিতে গিয়ে কিন্তু একেবারে দোনালা বন্দুক উপহার দেয়, আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কারণ আগামী বিধানসভা নির্বাচনে কে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। বিরোধীদের অভিযোগ যে কথায় কথায় তৃণমূল নেতারা বলে খেলা হবে, তাহলে এটাই কি খেলার নমুনা? বন্দুক দিয়ে কি তারা আগামী বিধানসভা নির্বাচনে খেলবে? এই নিয়েই কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠছে। ওই গ্রাম সভার মঞ্চে উপস্থিত ছিলেন ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ, এছাড়াও হাওড়া জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ তাপস মাইতিও। যদিও তারা জানিয়েছেন তাদের উপস্থিতিতে এমন কোনো ঘটনা ঘটেনি। তারা চলে আসার পর কি ঘটনা ঘটেছে তা তারা খোঁজ নিয়ে দেখবেন। দেখুন, আমরা গতকাল অনেকগুলি গ্রামসভা ছিল আমাদের বিধানসভা কেন্দ্রে। আমরা সবকটা গ্রামসভাতে গিয়েছিলাম। আমরা যখন যাই এরকম কোনো উপহার প্রদান অনুষ্ঠান আমাদের সামনে ঘটেনি। আপনারা বলছেন যে বন্দুক উপহার দিয়েছে। আমি তো ঘটনাটা না জেনে আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম। ঘটনাটা না জেনে তো আমি কিছু মন্তব্য করতে পারবো না। একটা ভিডিও ভাইরাল হয়েছে না, এখনও সেই ভিডিও আমার দেখা সুযোগ হয়নি। যদি এরকম কিছু ঘটে থাকে নিশ্চয়ই আমরা দেখব কি হয়েছে অ্যাকচুয়ালি। সরকারি মঞ্চে পঞ্চায়েতের গ্রাম সভার মঞ্চে প্রধানকে বন্দুক উপহার, এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। যদিও পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লা জানিয়েছেন বন্দুকটি খেলনা বন্দুক। বাঁকড়ার মানুষ আমাকে উপহার হিসেবে অন্যান্য সামগ্রীর সঙ্গে একটি খেলনা বন্দুকও উপহার দিয়েছে। তবে তিনি এও জানিয়েছেন সরকারি অনুষ্ঠানে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। না, খেলনা, ওটা অরিজিনাল তো নয়, খেলনাই ছিল। এবং বাঁকড়া এমন একটা জিনিস হয়, কম্পিটিশন হয় কে কি দেয়। তা ও তো কাউকে না বলে দিয়েছে, হঠাৎ করে মঞ্চে এসে দিয়েছে। বিরোধীরা যেটা বলছে যে সামনে বিধানসভা নির্বাচন আছে, তার আগে এই বন্দুক দেওয়া মানে আপনারা ভয় প্রদর্শন করবেন, এই বন্দুক দেখিয়েই ভোট লুট হবে। বিরোধীরা অনেক কথা বলবে, তবে এইটা আমি এই সরকারি ইয়েতে এইটা হওয়া উচিত। দেখুন, আমি দীর্ঘদিন 30 বছর রাজনীতি করছি। বিরোধী রাজনীতি আমার সতর্ক আমি সবসময় থাকি, জানি না আমার কে কি দিচ্ছে দেখার মতন আমার সময় ছিল না। এইটাই হয়তো আমার ভুল, আমার সতর্ক হওয়া উচিত ছিল। নির্বাচন আসতেই তৃণমূল আসল চরিত্র দেখা যাচ্ছে। হাওড়ার বাঁকড়ার 1 নম্বর পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন মোল্লা, তিনি পঞ্চায়েত সভাতে সার্বজনিকভাবে উপহার পাচ্ছেন দুনালি বন্দুক। নির্বাচনের আগে বন্দুক দিয়ে কি প্রমাণ করা যাচ্ছে যে এই বন্দুক দেখিয়ে উনি ভোট করাবেন নিজের এলাকায়? দুদিন আগে আমরা দেখলাম নিশ্চিন্দাতে পঞ্চায়েতের কার্যক্রমে, সরকারি কার্যক্রমে গান হচ্ছে পিয়া তু আব তো আজা, আর নিচে টিএমসি নেতা, প্রধান, উপপ্রধানরা নাচ করছেন। দিকে দিকে মানুষকে ভয় দেখাবার প্রচেষ্টা শুরু হয়ে গেছে। বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয়,
মাত্র 30,000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকুয়েট। ডোমজুড়ের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ রোজ ব্যাংকুয়েট। পার্কিং, সিকিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকুয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।